আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্বে অপ্রিয় দেশের শীর্ষে ইসরায়েল, জনপ্রিয়তায় বড় ধস যুক্তরাষ্ট্রের। আমিরাত উপকূলে জাহাজ জব্দ, জানা যায়নি পরিচয়। হোয়াইট হাউসের দাবি, যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সাম্প্রতিক আন্তর্জাতিক জরিপ এবং বৈশ্বিক জনমত বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে কিছু রাষ্ট্রের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে পরিচালিত কয়েকটি জরিপে আন্তর্জাতিক কূটনীতি, মানবিক পরিস্থিতি এবং বৈশ্বিক রাজনীতির প্রভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সংকট, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কারণে কিছু দেশের ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে ইসরায়েলের নাম, যেখানে অনেক বিশ্লেষক মনে করছেন আঞ্চলিক উত্তেজনা এবং মানবিক পরিস্থিতি নিয়ে বৈশ্বিক উদ্বেগ দেশটির জনপ্রিয়তায় প্রভাব ফেলছে। বিভিন্ন দেশের তরুণ প্রজন্ম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও শান্তিপূর্ণ এবং মানবিক কূটনীতিক অবস্থান প্রত্যাশা করছে বলেও জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা নিয়েও নতুন বিশ্লেষণ সামনে এসেছে। দীর্ঘদিন ধরে প্রযুক্তি, অর্থনীতি এবং সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র হলেও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নীতিগত সিদ্ধান্ত এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে কিছু অঞ্চলে দেশটির ভাবমূর্তি আগের তুলনায় কিছুটা পরিবর্তিত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে একটি দেশের জনপ্রিয়তা শুধু অর্থনৈতিক বা সামরিক শক্তির ওপর নির্ভর করে না, বরং পরিবেশ নীতি, মানবিক সহায়তা, বৈশ্বিক সংকটে ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপরও নির্ভর করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে যে কোনো আন্তর্জাতিক ঘটনা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ফলে জনমতও দ্রুত পরিবর্তিত হচ্ছে। অনেকে বলছেন এখনকার বিশ্বে কূটনীতিক সম্পর্কের পাশাপাশি সফট পাওয়ার বা সাংস্কৃতিক ও মানবিক প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং বৈশ্বিক উন্নয়ন প্রকল্পে অবদান রাখার মাধ্যমে একটি দেশের প্রতি মানুষের ইতিবাচক ধারণা তৈরি হতে পারে। তবে আন্তর্জাতিক জরিপের ফলাফল সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে বলেও বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, কারণ বিশ্ব রাজনীতি সবসময় পরিবর্তনশীল এবং নতুন কূটনীতিক উদ্যোগ বা অর্থনৈতিক সহযোগিতা যে কোনো সময় পরিস্থিতি বদলে দিতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও সহযোগিতামূলক হলে বৈশ্বিক জনমতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্ব রাজনীতিতে একটি দেশের জনপ্রিয়তা কতটা গুরুত্বপূর্ণ এবং তা ভবিষ্যতের কূটনীতিক সম্পর্ককে কতটা প্রভাবিত করতে পারে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে আবারও আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকায় একটি জাহাজ আটক বা জব্দ হওয়ার খবর প্রকাশের পর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত জাহাজটির পরিচয়, এটি কোন দেশে নিবন্ধিত, কী ধরনের পণ্য বহন করছিল অথবা কেন এটিকে আটক করা হয়েছে, এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হওয়ায় এখানকার যে কোনো ঘটনা আন্তর্জাতিক বাজারে দ্রুত আলোচনার বিষয় হয়ে ওঠে। প্রতিদিন এই রুট দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল, শিল্পপণ্য, খাদ্যপণ্য এবং বিভিন্ন কাঁচামাল পরিবহন হয়ে থাকে। ফলে একটি জাহাজ জব্দ হওয়ার খবর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক শিপিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে অনেক সময় নিয়মিত নিরাপত্তা তল্লাশি, নথি যাচাই অথবা আন্তর্জাতিক নৌ চলাচল বিধিমালা অনুসরণের বিষয়েও জাহাজ আটক করা হতে পারে। আবার কিছু ক্ষেত্রে বাণিজ্যিক কাগজপত্র, পণ্যের ঘোষণা বা নিরাপত্তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করে না। বর্তমানে আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ বৈশ্বিক বাণিজ্যের বড় অংশই সমুদ্রপথের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি নির্ভর নজরদারি, স্যাটেলাইট ট্র্যাকিং এবং ডিজিটাল কার্গো মনিটরিং ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে, ফলে যে কোনো সন্দেহজনক নৌচলাচল দ্রুত পর্যবেক্ষণের আওতায় চলে আসে। এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজার বর্তমানে বেশ সংবেদনশীল অবস্থায় রয়েছে, তাই ছোট একটি ঘটনাও অনেক সময় জ্বালানি বাজার বা পরিবহন খরচে প্রভাব ফেলতে পারে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অনেকেই মনে করছেন তদন্ত শেষ হবার পরই প্রকৃত তথ্য সামনে আসবে। আন্তর্জাতিক বাণিজ্য ও সমুদ্রপথ নিরাপদ রাখা এখন বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ সমুদ্রপথে যে কোনো অনিশ্চয়তা সরাসরি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এখন দেখার বিষয় আটক করা জাহাজটি নিয়ে পরবর্তীতে কী তথ্য প্রকাশ করা হয় এবং এর প্রভাব আন্তর্জাতিক বাজারে কতটা পড়ে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্ভাব্য জ্বালানি বাণিজ্য নিয়ে। সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে চীন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে জ্বালানি তেল কিনতে পারে। এই বক্তব্য সামনে আসার পর বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে জ্বালানি সহযোগিতা শুধু ব্যবসায়িক বিষয় নয়, বরং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের বিশাল শিল্পখাত এবং উৎপাদন ভিত্তিক অর্থনীতির কারণে দেশটির জ্বালানি চাহিদা সবসময় অনেক বেশি থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের অন্যতম বড় জ্বালানি উৎপাদনকারী দেশ হিসেবে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ফলে দুই দেশের মধ্যে জ্বালানি বাণিজ্য বাড়লে বৈশ্বিক বাজারে স্থিতিশীলতা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে ব্যাপক পরিবর্তন এসেছে। বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের কারণে তেলের বাজার আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে বড় অর্থনীতিগুলোর মধ্যে স্থিতিশীল জ্বালানি চুক্তি হলে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক শিল্প খাত, পরিবহন এবং উৎপাদন খাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান বিশ্ব অর্থনীতিতে সহযোগিতামূলক বাণিজ্যিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ বৈশ্বিক সরবরাহ চেইন এখন একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। ফলে বড় অর্থনীতিগুলোর যে কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলে। তবে কিছু বিশ্লেষক মনে করিয়ে দিচ্ছেন, আন্তর্জাতিক বাণিজ্যে শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং কৌশলগত সম্পর্ক, পরিবহন ব্যয়, শুল্ক নীতি এবং কূটনৈতিক সমঝোতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতে এই সম্ভাব্য জ্বালানি সহযোগিতা বাস্তবে কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিনিয়োগকারীরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কারণ বিশ্বের বড় দুই অর্থনীতির মধ্যে জ্বালানি বাণিজ্য বাড়লে বৈশ্বিক বাজারে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্ভাব্য সহযোগিতা কি বিশ্ব অর্থনীতিকে আরও স্থিতিশীল করবে নাকি বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।